আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার অনেক আপুরাই কমেন্ট করেছেন আপু একটু সহজ নিয়মে কাটিং ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই সহজ নিয়মে প্যান্ট কাটিং পায়জামা। এই পায়জামাটা আমি যে নিয়মে কাটবো এই নিয়মে আপনারা সকল প্রকার বডির জন্য এরকম মানে পায়জামা কাটিং করতে পারবেন, যে কোনো বয়সের, ছোট হোক বড় হোক। তো খুবই সহজ নিয়ম এবং এই একটা নিয়ম ফলো করলে আপনারা সব সাইজেরই পায়জামাটা কাটিং করতে পারবেন, প্যান্ট পায়জামা। আর এই পায়জামাটা বানালেও কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। তো এই যে দেখেন, প্রথমে আমি হচ্ছে কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার পাশ হচ্ছে বন্ধ পাশ, আর আমার বিপরীত পাশ হচ্ছে খোলা পাশ। তো আমি প্রথমে 2 ইঞ্চিতে আগে একটা দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে রবার্ট ঘরের জন্য। দাগ দিয়ে নিয়ে এখন দেখেন আমি লম্বার মাপটা নিচ্ছি। তো টোটাল লম্বার মাপটা আমি এখানে 36 ইঞ্চি নিয়েছি। আর হচ্ছে বাকি যেটুকু কাপড় থাকবে সেটা হচ্ছে আমি একটু মোটা করে পায়জামার যে মোহরাটা সেটা সেলাই করব। তো 2 ইঞ্চি রবার ঘর নেওয়ার পরে কিন্তু আপনারা হচ্ছে লম্বার মাপটা নেবেন। এই যে দেখেন আমি যে প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগটা কিন্তু 2 ইঞ্চি আমি রবার ঘরের জন্য নিয়েছি, এবং ওই দাগের পর থেকে কিন্তু আমি টোটাল পায়জামার লম্বার মাপটা নিয়েছি। তো এই যে আমি এখন যে স্কেলটা দাগটা দিচ্ছি এটা হচ্ছে পায়জামার লম্বা এই পর্যন্ত, আর বাকিটুকু অংশ এটা হচ্ছে মোহরি সেলাই করব মোটা করে। এখন আমি হচ্ছে কোমরের মাপটা নিব। তো এখানে হচ্ছে আমি কোমরের মাপটা নিয়েছি হলো 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে 40 বডির জন্য আমি এই পায়জামাটা কাটিং করছি, মানে কোমর 40। তো 15 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখন আমি হচ্ছে এই যে দেখেন এখান থেকে হায়ের অংশের মাপটা নিব। এই যে কোথায় থেকে ফিতাটা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে হায়ের মাপটা নিব। সেলাই সহকারে আমি হায়ের মাপটা নিব 15 ইঞ্চি। তো এখন আমি এই দাগটা মিলিয়ে দেব। এই যে দেখেন এইভাবে দাগটা মিলিয়ে দেব। এরপর হায়ের এখানে এই যে হায়ের মাপটা দেখা দিচ্ছে আরেকবারও। আমি এখানে 15 ইঞ্চিতে আমি হায়ের মাপটা নিয়েছি, আর সেটা কিন্তু রবার্ট ঘরের যে দাগটা দিচ্ছি সেই দাগের নিচ থেকে ধরেছি। এই যে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম হায়ের এখানে। এরপর এই যে আমি যে হায়ের অংশটা রাউন্ড শেপ দিলাম বা হায়ের অংশে যে দাগ দিয়েছি সেখান থেকে আমি এই যে এরকমভাবে আরেকটা দাগ দিয়ে নেব। এই যে লম্বা করে আরেকটা দাগ দিয়ে নিলাম। এরপর এই যে বন্ধ পাশ থেকে মোহরার যে অংশটা নিয়েছি ওখান থেকে এই যে 2 ইঞ্চি দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন, ওই পাশ থেকে বন্ধ সাইডে কিন্তু এরকমভাবে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে 2 ইঞ্চির পর থেকে আমি আমাদের মোহরার যে মাপ 6 ইঞ্চি, আর হচ্ছে 1 ইঞ্চি সেলাই আর 1 ইঞ্চি ওই পাশে সেলাই, টোটাল আমি 8 ইঞ্চি নিলাম। দেখেন এই যে এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এটা এখন মিলিয়ে দেবো এভাবে। এখন আমি একটা স্কেলের সাহায্যে এই যে দেখেন এইভাবে শেপ স্কেলের সাহায্যে এইভাবে দাগটার সাথে মিলিয়ে দেব। এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর ওই যে ওই পাশে যে আমি 2 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম সেখানেও এই যে এইভাবে স্কেলটা মিলিয়ে দেবো। দেখেন এই যে দাগটা মিলিয়ে দিলাম। তো এই তো পায়জামাটা টোটাল দাগ দেওয়া হয়ে গেল। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। খুবই সহজ, এইভাবে আপনারা ছোট বড় সবারই মাপটা দিয়ে এইভাবে করবেন, কিন্তু হচ্ছে শুধু কোমরের মাপটা আর মোহরার মাপ হায়ের মাপটা শুধু কম বেশি হবে এই। তাছাড়া কাটার নিয়ম একই। এর থেকে সহজ বোধহয় আর কোনো নিয়ম হয় না। আমি এইভাবেই তো পায়জামাটা কাটিং করি, আমার কাছে খুবই সহজ মনে হয়। তো আপনারা যারা আছেন নতুন কাজ শিখছেন তারা এরকমভাবে খুব সহজে এরকম সুন্দর একটা প্যান্ট পায়জামা তৈরি করতে পারবেন। তো এই তো দেখেন এখন আমি কাটিং করে নিব এইভাবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন এভাবে কেটে নিচ্ছি।
তো প্রত্যেকটা কাজই আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবেন। একবার যদি দেখে বুঝতে না পারেন, দরকার হলে আরেকবার দেখবেন, তাহলে কিন্তু কাজটা শিখে যাবেন। আর এগুলো তেমন কোনো কঠিন কাজ না। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কাজটা শিখবেন, আপনার যদি কাজের প্রতি আগ্রহ থাকে, আপনি অবশ্যই কিন্তু কাজটা শিখতে পারবেন। যদি আগ্রহ না থাকে তাহলে কোনো কাজই শেখা যাবে না। এই যে দেখেন ওই পাশে কিন্তু একটু জয়েন্ট ছিল বন্ধ পাশ, সেই জয়েন্টটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন জয়েন্টটা কেটে নিলাম। এরপর এই যে কোমরের পাশে এই পাশেও জয়েন্ট থাকবে, এটাও আমি কেটে নেব। আর এখানে আমি রাউন্ড শেপটা কেটে নিলাম, হাইয়ের অংশ, এর যে কোমরের যে জয়েন্টটা ছিল এটাও কেটে নিলাম। তো আপনারা চাইলেও এরকম সুন্দর একটা প্যান্ট পায়জামা তৈরি করতে পারবেন। আর এই প্যান্ট পায়জামাটা এখন বেশি চলছে, সবাই এইরকম এক প্যান্ট পায়জামা তৈরি করে নিচ্ছে। তো এই যে দেখেন এখন পার্টগুলো আলাদা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।